श्रवणं कीर्तनं विष्णु स्मरणं पादसेवनं अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पिता विष्णु भक्तिश्चेन्नवलक्षणा क्रियेत भगवत्तद्धा तन्मन्येधीतमुत्तमम्। कलियुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद श्री श्री गौड़ीय वैष्णवाचार्य वर्य परम पूज्य पाद श्रीमद जीव गोस्वामी चरण तार श्री श्री भागवत संदर्भे दार्शनिक व्याख्या श्री भक्ति संदर्भे साधन भक्तिर अभिधेयत्व वर्णन प्रसंगे सर्वशास्त्रेर सार जी नवधा साधन भक्ति श्री प्रहलाद महाशयर उक्तिते ता एखाने प्रतिपादन करछे। श्रील प्रहलाद महाशय तार पितृदेव हिरण्यकशिपुर प्रश्नेर उत्तरे কোন অধ্যয়নটি এই বিশ্বে শ্রেষ্ঠ তাই নবধা ভক্তি প্রকাশ করে প্রতিপাদন করছে। হে পিত, শ্রী বিষ্ণুর শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্দন দাস্য সখ্য এবং আত্মনিবেদন ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চেন্নবলক্ষণা, এই যে সর্বশাস্ত্রের সারাৎসার নবধা সাধন ভক্তি যদি কোনো মানব সাক্ষাৎভাবে অর্থাৎ কর্মার্পণ রূপ ব্যবধান যাতে নেই, শুদ্ধ এই নবধা ভক্তি যারা ভগবানে অর্পণ করে আর তাঁদের দ্বারা কৃত হন, সেই তাঁদেরই অধ্যয়নকে এই বিশ্বে আমি শ্রেষ্ঠ বলে মনে করি। আমরা গতকাল এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে শ্রবণাঙ্গ ভক্তি যথামতি ব্যাখ্যা করেছি। শ্রীল গোস্বামীপাদের ভাগবতীর ক্রমসন্দর্ভ টিকার অবলম্বনে শ্রবণাঙ্গ ভক্তিটিকে নবধার প্রথমেই রাখা হয়েছে। এর অভিপ্রায়টি গোস্বামীপাদ ব্যক্ত করেছেন ক্রমসন্দর্ভ টিকাতে, যে শৈব আদ্যত্বার নবধা ভক্তির মধ্যে এই শ্রবণাঙ্গটিকে প্রথমে রাখা হলো। কেন বললেন? অন্যান্য সব ভজনাঙ্গগুলির এই আদ্য মুখ্য হলো এই শ্রবণাঙ্গ ভক্তি, এটি দ্বার। যে কোনো ভজনাঙ্গে মানবের প্রবৃত্তি আগে সাধুমুখী শ্রবণ, এটি ব্যতীত সাধন ভক্তিতে কারো প্রবৃত্তি জন্মাতে পারে না। এবং শ্রেষ্ঠতাচ্য কেবল যে এটি এই নবধা ভক্তির আদ্য
তাই নয়, কিন্তু এটি শ্রেষ্ঠ। কেন বললেন? বিনাপন্যই তেনৈব কার্যসিদ্ধির তলম। যদি অন্য কোনো ভজনাঙ্গ না থাকে তো একমাত্র এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা কার্যসিদ্ধি, ভগবানের চরণে সপ্রেম সেবা প্রাপ্তি লাভ করতে থাকে। গতকাল আমরা বলেছি যে শ্রবণের মধ্যে ভাগবত শ্রবণ পরম শ্রেষ্ঠ। আমাদের শ্রীপদ সনাতন গোস্বামী চরণ বললেন, তজ্ঞাপকম ভজ ভাগবতাদি শাস্ত্রম লীলা কথা ভগবত শৃণুতত্ত্বনিত্যম তায়েব কর্ণ বিবরেণ প্রণয়াৎ প্রবিষ্টা সত্য পদ ভগবত প্রবন্তি দাতুম। ভাগবত হচ্ছেন এই সাধন ভক্তির জ্ঞাপক। তজ্ঞাপকম অশেষ বিশেষ প্রকারে সিদ্ধান্তের দ্বারা বিবিধ সব ভক্তের চরিত্রের দ্বারা শ্রী ভগবানের মধুময়ী লীলার দ্বারা এই ভাগবত এই নবধা ভক্তিকে জ্ঞাপন করেছে। এই জন্য একে বলা হচ্ছে তজ্ঞাপকম, ভক্তির জ্ঞাপক। তাই ভজ ভাগবতাদি শাস্ত্রম, এই ভাগবত শাস্ত্রের ভজন করুন, শ্রবণ কীর্তন করুন। লীলা কথা ভগবত শৃণুতত্ত্বনিত্যম, এবং ভগবানের মধুময়ী লীলা কথা এই নিত্যই শ্রবণ করুন। তায়েব কর্ণ বিবরেণ প্রণয়াৎ প্রবিষ্টা, অর্থাৎ তা বলতে সেই লীলা কথা, শ্রীকৃষ্ণের মধুময়ী লীলা কথা যদি প্রীতির সহিত কর্ণদ্বারে প্রবিষ্ট হয়, প্রণয়াৎ প্রবিষ্টা, তো সদ্য পদ ভগবত প্রভবন্তি দাতুম, তাহলে সদ্যই গোবিন্দের পাদ পদ্ম পাইয়ে দেবে। এত শক্তি এই শ্রবণাঙ্গ ভক্তি। আমরা গতকাল বলেছি যে ভাগবত শ্রবণটি আবার দুই প্রকার, এক ভাগবত গ্রন্থ শ্রবণ এবং ভক্তমুখী শ্রবণ। শ্রীমদ্ ভাগবতী দেখা যায় এই ভক্ত মুখে বা মহানুভাব মুখে অমৃতময়ী শ্রী ভাগবতী কথা শ্রবণের কি চমৎকার পথ। শ্রীমন নারদ ঋষি প্রাচীন বর্হি রাজাকে উপদেশ দিচ্ছেন, তস্মিন মহান মুখরিতা মধুবীর চরিত্র পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী। তস্মিন ব্যাখ্যাকার লিখছেন সাধু সঙ্গে, সাধু সঙ্গে মহতের কথা, মুখের কথা শুনতে হবে। কারণ যারা শ্রোতা সে তাদেরকে নিজের রসমাধুরী আস্বাদন করাবার নিমিত্ত এই সপ্রকাশ ভগবানের লীলা কথা স্বয়ং তাদের শ্রীমুখে এসে উদিত হচ্ছেন। তাই তস্মিন সাধু সঙ্গে মহান মুখরিতা মধুবীর চরিত্র, ভগবান শ্রীকৃষ্ণের মধুময়ী চরিত্র, তার দ্বারা সাধুগণ মুখরিত হয়ে আছে। তাদের মুখের থেকে সব প্রকাশ বেরিয়ে আসছে লীলা কথা। পীযূষ শেষ সরিত পরিত শ্রবন্তী,
তাদের মুখের থেকে কৃষ্ণ চরিত্রের অমৃতসার নদী যেন কুলুকুলু না দিয়ে বয়ে যাচ্ছে। পীযূষ সার, পীযূষ শেষ শব্দ দিয়েছেন, পীযূষের শেষ শব্দের অর্থ হচ্ছে সার। এক তো স্বর্গীয় অমৃত, আর এক হচ্ছেন এই কথামৃত। তো স্বর্গীয় অমৃত অপেক্ষা ওই কথামৃতটি হচ্ছেন সার, শ্রেষ্ঠ। তার কারণ এমনি শ্রেষ্ঠ যে সাধন দশায় তো অবশ্য বটেই, কিন্তু পরম সিদ্ধি দশাও এর ব্যাপ্তি আছে। যারা সাক্ষাৎ ভগবানকে লাভ করেছেন তারাও ভগবানের নিকটে বর প্রার্থনা করছেন লীলা শ্রবণের সাধুমুখে। তাই তো আমরা শ্রী প্রহ্লাদ চরিত্রে দেখতে পেলাম ভগবান সাক্ষাৎ দর্শন দিয়েছেন, নিজে বলছেন ধ্রুবকে বর চাও। উনি বলছেন প্রভু বর যদি দেবে তো এই বর দাও, ভক্তি মুহু প্রবহতাং তয়ি, যে সমস্ত মহতের হৃদয়ে প্রবাহের মতো ভক্তির ধারা বয়ে যাচ্ছেন, সেই ভক্তি মুহু প্রবহতাং তয়ি মে প্রসঙ্গ ভূয়াৎ, প্রভু তাদের সঙ্গে আমার প্রসঙ্গ হোক। যে নঞ্জুষালমনমরু ব্যসনাং ভবাব্ধিম নিঃশ্রী ভবৎ গুণকথামৃত পানমত্ত। ভগবান যেন বলছেন ধ্রুব তুমি ছেলে মানুষ, এত বুঝতে পারোনি এখন। আরে হরিকথা শুনতে চাও তো এই শ্রবণ কীর্তন তো সাধন ভক্তি, তুমি বুঝতে পারছো না যে তুমি প্রেম পেয়েছ। সাধন ভক্তির যে চরম ফল প্রেম তুমি পেয়েছ বলে তো আমি এসেছি, আমাকে দর্শন করা যায়। অতএব যেখানে তুমি ফলটা পেয়ে গেছো প্রেম, এবং সেই প্রেমেরও কার্য যে আমার দর্শন তা লাভ হয়ে গেছে, সুতরাং তোমার তো এখন প্রার্থনা করা উচিত যে প্রভু তোমার পাদ পদ্মে সেবা দিয়ে ধন্য করো। তুমি আবার নিজে নামতে চাচ্ছ, সাধন ভক্তি শ্রবণ করতে চাও। ধ্রুবমহাশয় বললেন প্রভু আপনি ঠিকই বলেছেন, আপনি যে বললেন ধ্রুব তুমি ছেলে মানুষ তাই ঠিক। কারণ প্রভু আপনাকে নিয়ে আমি কি করব? আপনি রসপূর্ণ কিন্তু ইক্ষুদণ্ডের মতো। যে সমস্ত মহতের চর্পণ করার ক্ষমতা আছে তারা আপনাকে নেবেন। আমি ছেলে মানুষ, দাঁত নাই, আপনার রস নিষ্কাশন করতে পারব না। আর আপনার সেই মহতের যদি সঙ্গ পাই তো তারা হচ্ছেন ইক্ষু রস নিষ্কাশনের যন্ত্রের মতো। আপনার লীলা কথা রূপে হে রসময় আপনার রসটিকে নিষ্কাশন করে আর আমায় খাইয়ে দেবেন। ইক্ষুদণ্ডের রস নিষ্কাশন করে যন্ত্রের দ্বারা, আর পান পাত্রে যদি একটি বালককে দেওয়া যায় আর অসুবিধা নেই। তো তেমনি এই সাধু মহতের মুখে হরিকথা শ্রবণ সাক্ষাৎ রস। ভগবান বলছেন দেখো ধ্রুব, আচ্ছা ঠিক আছে, আমি বলছি কি যে হরিকথাও তুমি ভালোভাবে শুনতে পারবে না। এই সংসারটা এমন জিনিস, সংসারে থাকলে
হরিকথা শোনার মহতের মুখে শ্রবণ হলো, তখন কাজ করলো, যাওয়া হলো না। যদিও বা জোর করে গেলেন, মহতের কাছে হরিকথা শুনছেন, মন পড়ে আছে সেই কাজে, শোনার হলো না। অতএব শোনো, তুমি আমাকে না নিবে না না, হরিকথাই শুনো, কিন্তু আমি বলছি তুমি সংসার মুক্তিটা চেয়ে নাও। তার উত্তরে বললেন যে নঞ্জসুল মনমুরু বেসনম ভবাব্ধিম, হ্যাঁ প্রভু, আপনি ঠিকই বলেছেন, এই সংসার সাগরটি উরু বেসনম, অনন্ত দুঃখ তরঙ্গে তরঙ্গাই, ঠিক কথা। কিন্তু প্রভু আমরা সংসার মুক্তি চাইব না কেন? সংসার মুক্তি তো আমাদেরকে চাইবে, আমরা আর ওকে চাইব কেন? দৃষ্টান্ত দিয়েছেন, নেশে ভবৎ গুণ কথামৃত পান মত্ত, সাধু মুখে যখন তোমার গুণ কথা শ্রবণে আমরা মত্ত হয়ে যাব, তখন ভবসিন্ধু কখন শেষ হয়ে যাবে তা বুঝতে পারবো। এই শ্লোকটা উত্থিত আছে হরিভক্তি বিলাসের টিকা, সেখানে গোসাইপাদ একটি সুন্দর ব্যাখ্যা করেছে। বলছেন, এক ব্যক্তি সন্ধ্যার প্রাককালে খুব মদ খেলো, মাতাল, মদ খেয়ে মদের বিক্ষেপে চলছে, চলতে চলতে তার গায়ের বসন যে কোথায় স্খলিত হয়ে যায়, এবং রাত্রি কোথায় সকাল হয়ে যায় তা যেন সে বুঝতে পারে না, কারণ সে তো মাতাল। প্রভু তেমনি আমরা তোমার সেই লীলা কথা অমৃত পানে মত্ত হয়ে যাব। এই মত্ত হয়ে যখন শ্রবণ কীর্তন ভজন পথে আমরা চলব, তখন এই ভবনিশা আমাদের কোথায় যে সকাল হয়ে যাবে, আর এই সংসার বন্ধন রূপ বসন কোনখানে খুলে পড়বে প্রভু আমরা টেরই পাবো না, তো চাইব কেন সেটা? বা একমাত্র শ্রবণাঙ্গ, একেই বলা হচ্ছে অধ্যা, সাক্ষাৎ ভাবে ওইটি চাচ্ছে, আর কিছু নয়, না কর্মার্পণ, না সংসার মুক্তি, কিচ্ছু নয়। তো এই জন্যই বললেন মহৎমুখী শ্রবণ। তার মধ্যে শেষের কথা যেটি গোস্বামীপাদ শ্রবণাঙ্গ ভক্তিকে যখন বিশ্লেষণ করে শেষ করছে, তখন একটা সুন্দর কথা লিখেছে, তত্রাপি মহানুভাব মুখাৎ সবাসন মহানুভাব মুখাৎ শ্রবণন্তু শ্রীকৃষ্ণ নামাদিকং সর্বস্ব শ্রবণন্তু পরম ভাগ্যাৎ এব সম্পদ্যতে তস্য পূর্ণ ভগবত্তা। এই হচ্ছে বিশ্লেষণ গোস্বামীপাদ। এতে বলতে চাচ্ছেন উনি, আমরা যে বলেছি নাম রূপ গুণ লীলা ভগবানের, চারটা শ্রবণের কথাই বললেন। তো বললেন মহতের মুখে শোনা ঠিক আছে, কোনো গৌড়ীয় বৈষ্ণব শুনছেন, কোনো মহৎ নিম্বার্ক সম্প্রদায়, রামানুজ সম্প্রদায়, ঠিক আছে। কিন্তু যদি সবাসন মহানুভাব মুখা, যদি কোনো গৌড়ীয় বৈষ্ণব শ্রোতা এই গৌড়ীয় বৈষ্ণব মহতের কাছে, অর্থাৎ রাধা কৃষ্ণ যুগল উপাসকের কাছে যদি এই ভাগবতের নাম গুণ রূপ লীলা এইগুলি যদি শ্রবণ করেন, তো বললেন এটি ভাগ্য নয়, পরম ভাগ্যাতেব সম্পদ্যতে। এই শ্রবণটা পরম ভাগ্যে সম্পাদিত, ভাগ্যের উপরও পরম। শেষে লিখছেন
তৈস্য পূর্ণ ভগবত্বা। একে তো সবাসন মহানুভাব, আবার সং ভগবান গোবিন্দের নাম রূপ গুণ লীলা শোনায় সোহাগা। এটি বুঝতে গেলে আমাদের একটু সময় লাগবে। আজকে আমাদের আলোচনা সংক্ষিপ্ত, তার কারণ পরম পূজ্যপাদ আমাদের গোস্বামী পাদত্রয়ের আজকে তিরোধান দিবস। এই জন্য শ্রী শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের ভজন কুটিরে আজকে ওই 3 গোস্বামীর সূচক কীর্তন হবে। এখনই এই 7:30টায় ধর্মশালাও পাঠ হবে আধ ঘন্টায়, এবং তারপরে 8টায় সেখানে সূচক কীর্তন শ্রবণও আপনারা যোগদান করবেন। আজকে আমাদের সন্দর্ভ কথা এখানে বিশ্রাম।